দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 লাইভে। আমরা এই মুহূর্তে চারুকলার ঠিক মূল গেটের সামনে দেখতে পাচ্ছেন ফ্যাসিবাদের মুখাকৃতি, যেটি আসলে একদিন আগেই পুড়িয়ে ফেলা হয়েছিল এবং একদিনের মধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং আনন্দ শোভাযাত্রায় যারা অংশ নেবেন তারাও কিন্তু ইতিমধ্যেই হাজির হওয়ার চেষ্টা করছেন এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শোভাযাত্রা শুরু হতে আসলে আরও 1 ঘন্টার মতো বাকি রয়েছে। তবে বর্ষবরণের যেই আনন্দ, সকল অশুভকে বিদায় জানিয়ে নতুন বর্ষকে বরণ করে নিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঠিক সামনেই হাজির হচ্ছেন অগণিত মানুষ। যদি দেখাতে চাই আজকের এই আনন্দ শোভাযাত্রায় যা যা থাকছে তার একদম শুরুর দিকেই থাকছে ফ্যাসিবাদের মুখাকৃতি। পেছনে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগারের একটা মুখাকৃতিও রয়েছে এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের এই বাংলা নববর্ষের যেই আনন্দ, সেই আনন্দকে সব ধর্মের মানুষজনই আসলে স্বাগত জানাতে চায়, আনন্দটাকে প্রত্যেকের মাঝেই বিলিয়ে দিতে চায় এবং আনন্দকে নিজেদের মধ্যেও ভাগাভাগি করতে চায়। এই বাংলার এপার থেকে ওপারে সকল অশুভকে বিদায় জানাতে আনন্দ শোভাযাত্রা শুরু হবে ঠিক সকাল 9টায়। তবে তার অনেক আগে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ আসলে উপস্থিত হয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। প্রতি বছর এই পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হতো এবং সেই যাত্রাটা শুরু করতো। তবে এবার দেখতে পাচ্ছেন ফ্যাসিবাদের যে মুখাকৃতি, ফ্যাসিবাদের দিনগুলোকে পেছনে ফেলে নতুন করে নতুন বছরে পদার্পণ করছে বাংলা নববর্ষটা শুরু হয়ে গেছে এবং নানা পরিবর্তন নিয়েই কিন্তু আসলে নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত এই বাংলার লাখো কোটি মানুষ এবং ঠিক সে কারণেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আসলে উপস্থিত হচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ। আনন্দঘন একটা মুহূর্ত। আমরা যদি দেখাতে চাই বর্ষবরণের জন্য পাঞ্জাবি শাড়ি, বাঙালির ঐতিহ্য যেই শাড়ি, লুঙ্গি, এসব পরিধান করেই কিন্তু বাঙালিরা এখানে হাজির হচ্ছেন এবং গোটা ঢাকায় আজ উৎসব মুখর পরিস্থিতি। যদি আরো একটা দিকে দেখাতে চাই, ঠিক এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন বাঙালির ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্যের যেই নিদর্শন, বাঁশি, ঢোল, এই সব কিছু নিয়েই কিন্তু হাজির হয়েছেন ইতিমধ্যেই নতুন বছরকে বরণ করে নিতে। আপনাদের জানিয়ে রাখতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু করে শাহবাগ হয়ে এই আনন্দ শোভাযাত্রা কিন্তু টিএসসির দিকে অগ্রসর হবে এবং শহীদ মিনারে গিয়ে খানিকটা সময় অপেক্ষা করবে এবং এরপর আবারও টিএসসি হয়ে শাহবাগ হয়ে
এবং চারুকলা এসে কিন্তু শেষ হয়ে যাবে আজকের যেই নতুন বর্ষের নতুন বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। নতুন বছরের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে বাঙালি আজ এক হয়ে যাচ্ছে এবং আনন্দঘন একটা মুহূর্তই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঠিক সামনেই। প্রতি বছর এই জায়গাটা থেকে শুরু হয় শোভাযাত্রা, তবে এবার পরিবর্তনের ছোঁয়া লেগেছে। যেমন আসলে গোটা দেশেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে, পরিবর্তনের ছোঁয়া কিন্তু রয়েছে এই শোভাযাত্রাতেও। যেমনটা নামের পরিবর্তন হয়েছে আনন্দ শোভাযাত্রা, যেই আনন্দ শোভাযাত্রায় অংশ নিচ্ছে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ। বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই আনন্দ শোভাযাত্রায় যেমন মুসলিমরা অংশ নিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন কিংবা খ্রিস্টান কিংবা বৌদ্ধ ধর্মের মানুষজন আসলে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে প্রস্তুত। যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা প্রতিরোধে কিন্তু নিরাপত্তা বাহিনী আসলে তৎপর রয়েছে। বাংলা নববর্ষ 1432 ছায়ানটের যেই সঙ্গীতজ্ঞ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান দিয়েই কিন্তু আসলে শুরু হয়ে গেছে নববর্ষটা এবং এই বর্ষকে বরণ করে নিতে প্রতি বছর ছায়ানটের কর্মীরা আসলে রমনার বটমূলে এসো হে বৈশাখ ধ্বনিতে মুখরিত করে রাখেন এবং সকালটা শুরু হয় বটমূলের সেই ছায়ানটের গানগুলো দিয়ে এবং এর ঠিক পরই আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে যাবে আজ সকাল 9টা থেকে। দেখতে পাচ্ছেন নিউজ 24 এর পর্দায় আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে প্রস্তুত হয়েছেন হাজারো মানুষ। ঘটনাবহুল একটি দিন কাটিয়েছে আসলে ঠিক দুদিন আগেই, যেমন ফিলিস্তিনবাসীর জন্য, গাজা কিংবা রাফাবাসীর জন্য গোটা দেশ এক হয়েছিল। এই চারুকলা অনুষদ থেকে খুব বেশি দূরে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সেখানে সারা বাংলাদেশের মানুষ এক হয়েছিল ফিলিস্তিনবাসীর জন্য। এবং ঠিক একদিন পরই যখন বাংলা নববর্ষটা চলে এসেছে, ঠিক সেই জায়গাটাতে নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত বাঙালিরা।